আমার নাম রাজীব, আমার বয়স ৫০ বছর এবং আমি গ্রামে থাকি। আমার ছেলে কাজের জন্য শহরে থাকে। ৪ বছর আগে তার বিয়ে হয়েছে। একদিন ভাবলাম ছেলের ও তার স্ত্রীর খোঁজখবর নিতে শহরে যাই। শহরে পৌঁছানোর পর দেখি ছেলে তখন বাড়িতে নেই, বাড়িতে শুধু বৌমা একা। দরজায় কড়া না, বৌমা দরজা খুলে আমাকে দেখে মিষ্টি করে হাসল এবং বলল, বাবা, এত দূর থেকে হঠাৎ কিভাবে আসা হলো? আমি হেসে উত্তর দিলাম, বৌমা, তুমি জানো আমি তো দূরে থাকি, বয়স হয়ে গেছে, তাই এখন আসা যাওয়ার আগে অনেক ভাবতে হয়। কিন্তু তোমাদের অনেক দিন ধরে দেখিনি, তাই তোমাদের সঙ্গে একটু সময় কাটানোর ইচ্ছা হলো, তোমাদের দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। আমার বৌমাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, তার মধ্যে যেন এক নতুন সৌন্দর্য আবিষ্কার করলাম। সে আগের থেকে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগছিল। তার সৌন্দর্য যেন চারপাশের পরিবেশকে আরও উজ্জ্বল করে তুলছিল। তখন সে একটি হালকা গোলাপি শাড়ি পরেছিল, যা তার মাধুর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছিল। বৌমা মিষ্টি হেসে বলল, ঠিকই করেছেন বাবা, যখন এসেই পড়েছেন, তখন কিছুদিন আমাদের সঙ্গেই থাকুন, এইভাবে ২-৩ দিনের মধ্যে ফিরে যাবেন না। আমি তার কথায় সাড়া দিয়ে বললাম, বৌমা, আমি এবার বেশ কিছুদিন ২-৩ মাস এখানে থাকার পরিকল্পনা করেই এসেছি। আমার কথা শুনে বৌমা হাসতে লাগলো এবং বলল, বাবা, আপনাকে তো এখন আগের চেয়েও ভালো লাগছে, অনেক শক্তিশালী মনে হচ্ছে, এই বয়সেও মনে হচ্ছে শরীরের অনেক যত্ন নিচ্ছেন। আমি বললাম, গ্রামে থাকলে এমনই হয়, গ্রামীণ খাবার আর সেখানকার কাজকর্মের প্রভাব বোঝা যায়। আমি হেসে উত্তর দিলাম, ঠিকই বলেছ বৌমা, গ্রামের খাবার আর নিয়মিত পরিশ্রমের ফল এটা। এখন বলতো, আমার ছেলে কোথায়? অনেকদিন হলো ওর সঙ্গে দেখা হয়নি। আমার কথা শুনে বৌমার মুখের হাসি মিলিয়ে গেল। তার মন খারাপ দেখেই আমি প্রশ্ন করলাম, কি হলো বৌমা, কেন মন খারাপ হলো? আমি তৎক্ষণাৎ জিজ্ঞেস করলাম, কি হলো বৌমা, তুমি হঠাৎ এত মন খারাপ করলে কেন? বৌমা কয়েক মুহূর্ত চুপ রইল। তারপর ধীরে ধীরে বলল, বাবা, কি বলবো আপনাকে, কয়েকদিন আগে আমাদের মধ্যে একটা বড় ঝগড়া হলো, তারপর রাগের মাথায় ও বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। বললাম, তুমি কি বলছো বৌমা? আমার ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে? এটা কিভাবে সম্ভব? বৌমা কষ্ট পেয়ে বলল, বাবা, আপনি আপনার ছেলেকে ঠিকমত চেনেন না, ও কখনো আমাকে ভালোবাসেনি। আমাদের বিয়ে হয়েছে ৪ বছর, কিন্তু কখনোই আমি ওর কাছ থেকে ভালোবাসা পাইনি। ও সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে এবং আমার অনুভূতিগুলো বুঝতে চায় না। বৌমা আবেগপ্রবণ হয়ে বলল, বাবা, আপনি বলুন, একজন স্ত্রীর কি নিজের স্বামীর কাছ থেকে ভালোবাসা এবং সুখ পাওয়ার অধিকার নেই? আমারও ইচ্ছা আছে, আমারও অনুভূতি আছে, আমি চাই সে আমার সঙ্গে সময় কাটাক, আমার কথা শুনুক। তার এই কথাগুলো শুনে আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। বললাম, কিন্তু বৌমা, তুমি আগে এসব কেন বলনি? যদি তোমার কোনো কষ্ট থাকতো, তাহলে আমায় জানাতে এত দেরি করলে কেন? বৌমা চোখের জল সামলে বলল, বাবা, আমি চাইনি আমার কারণে কারো মন খারাপ হোক, ভেবেছিলাম সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে, কিন্তু দিন দিন পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। আমি তার পাশে বসে তাকে সান্ত্বনা দিয়ে বললাম, বৌমা, আর চিন্তা করো না, আমি এখনই আমার ছেলের খোঁজ লাগাই, সব কিছু ঠিক করে দেব। আমি বললাম, বৌমা, চিন্তা করো না, আমি ওকে খুঁজে বের করব এবং এখানে ফিরিয়ে আনব। তখনই বৌমা বলল, বাবা, ওর অফিসের এক বন্ধুর ফোন এসেছিল, তিনি বললেন, আপনার ছেলে তার সঙ্গে আছে, সম্ভবত ও রাগ করে দূরে থাকতে চেয়েছে। কিছুদিন আমি শান্তভাবে বললাম, বৌমা, তোমার চিন্তা করার দরকার নেই, আমি ওর সঙ্গে কথা বলবো এবং সবকিছু ঠিক করে দেব। এরপর বৌমা বিশ্বাসটা বদলে হাসি মুখে বলল, বাবা, এসব কথা ছাড়ুন, বলুন তো এখানে এসে আপনার কেমন লাগছে? আমি মৃদু হেসে বললাম, এখানে এসে ভালোই লাগছে, কিন্তু তোমার কথাগুলো শুনে মনটা একটু ভারী হয়ে গেছে। তবে তোমাকে দেখে ভালো লাগছে, তোমাকে দারুণ লাগছে, মনে হচ্ছে বিয়ের পর আরও বেশি সুন্দর হয়ে গেছো। আমার কথা শুনে বৌমা একটু লজ্জা পেল এবং বলল, তাহলে কি আগে আমাকে ভালো লাগতো না? আমি হেসে উত্তর দিলাম, আগেও ভালো লাগতো, কিন্তু এখন যেন আরও বেশি ভালো লাগছে, হয়তো বয়সের কারণে এখন সবকিছু আরও গভীরভাবে অনুভব করতে পারছি। আমার বৌমা ছিল খুবই খোলা মনের এবং সহজ স্বভাবের। আমি যাই বলি সে সবকিছু সহজভাবে নিত, কখনো আমার কথায় মন খারাপ করত না বা কোনো অস্বস্তি অনুভব করত না। সে খুব সহজভাবে হাসত এবং খোলামেলা কথা বলতো। কিছুক্ষণ পর বৌমা হেসে বলল, বাবা, একটা কথা জিজ্ঞাসা করব? আমি মুচকি হেসে বললাম, বলো বৌমা, কি জানতে চাও? আমি বললাম, বৌমা, যেটা জানতে চাও নির্দ্বিধায় জিজ্ঞেস করো। বৌমা একটু ইতস্তত করে প্রশ্ন করল, মা চলে যাওয়ার পর কি আপনি কখনো নিজের জীবনে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন? তার এই প্রশ্ন শুনে আমি কিছুক্ষণ চুপ থেকে হেসে বললাম, বৌমা,
তুমি তো জানো আমার আগ্রহ কোনো নতুন বয়সী মেয়েদের দিকে নয়, বরং তোমার মতো বয়সের মানুষের সঙ্গ আমার ভালো লাগে। আমার এই কথায় সে একটু অবাক হলো এবং হালকা মজার সুরে বলল, হ্যাঁ এটা জানি, তাই তো আপনি সবসময় আমার আশেপাশে থাকেন, আমার পিছনে ঘুরঘুর করেন। আমি মৃদু হেসে বললাম, বৌমা, এতদিন দূরে থাকলেও তোমার চিন্তা, তোমার সুখ এবং তোমার কথাগুলো সবসময় আমার মনে ছিল। আমার এই কথা শুনে বৌমা প্রথমবার একটু লজ্জা পেল এবং মৃদু হেসে সেখানে থেকে চলে গেল। একদিন আমি বৌমার ঘরে গেলাম, ভেতরে গিয়ে দেখলাম সে ল্যাপে কিছু দেখছে। সে স্ক্রিনে এতটাই মনোযোগী ছিল যে আমার আশা টেরই পায়নি। আমি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলাম, বৌমা কি দেখছ? আমার কথা শুনে সে হঠাৎ চমকে উঠল, ততক্ষণাৎ ল্যাপটপের স্ক্রিন বন্ধ করে আমার দিকে তাকালো। তার চোখে একটা অদ্ভুত ভাব ছিল। বৌমার চোখে একটু দ্বিধা দেখা গেল, কিন্তু সে কিছু বলল না। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি হলো বৌমা, এত মন দিয়ে কি দেখছিলে? সে আমার প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করল এবং ইচ্ছা করেই পাল্টাতে বলল, বাবা, আপনি এখানে কেন এসেছেন? কিছু প্রয়োজন ছিল। আমি মৃদু হেসে বললাম, বৌমা, সত্যি বলতে কি, আমার একটু ক্ষুধা লেগেছে, কিছু খাবারের ব্যবস্থা করতে পারবে? সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো এবং বলল, ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার জন্য কিছু বানিয়ে আনি। এরপর সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তার তড়িঘড়ি করে বেরিয়ে যাওয়ার ভঙ্গি দেখে আমার মনে হলো সে যেন কিছু লুকানোর চেষ্টা করছে। তার আচরণে একটা অস্বস্তি স্পষ্ট ছিল, যা আমি সহজেই বুঝতে পারলাম। বৌমা যখন ঘর থেকে বেরিয়ে গেল, তখন আমি ভাবতে লাগলাম তার এমন আচরণের কারণ কি হতে পারে। বৌমা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমার কৌতূহল ক্রমশ বাড়তে লাগলো। মনে হচ্ছিল কি এমন বিষয় যা সে এত মনোযোগ দিয়ে দেখছিল, আর কেন আমার আসার সঙ্গে সঙ্গে সে ল্যাপটপ বন্ধ করে দিল। নিজেকে সামলে রাখা কঠিন হয়ে পড়ল। আমি ধীরে ধীরে তার ল্যাপটপটি চালু করলাম। স্ক্রিন অন হওয়ার সঙ্গে সঙ্গে আমি হতবাক হয়ে গেলাম। যা দেখলাম তা আমার কল্পনাতেও আসেনি। স্ক্রিনে যা ভেসে উঠল তা দেখে আমার মনে নানা প্রশ্ন উকি দিতে শুরু করল। এখন বুঝতে পারছিলাম কেন বৌমা এত অস্থির ছিল এবং কেন সে ল্যাপটপ তড়িঘড়ি বন্ধ করে দিয়েছিল। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম, এ বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলা উচিত হবে কিনা। ঠিক তখনই আমি বৌমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। সে ঘরে ফিরে আসছিল। আমি তৎক্ষণাৎ ল্যাপটপ বন্ধ করে পাশে রেখে দিলাম, এমন ভাব করলাম যেন কিছুই দেখিনি। বৌমা ঘরে ঢুকে মৃদু হাসি দিয়ে বলল, বাবা, আমি আপনার জন্য খাবার বানিয়ে এনেছি। আপনি তো বলেছিলেন ক্ষুধার্ত, তাই তাড়াতাড়ি কিছু তৈরি করে ফেললাম। চলুন খেয়ে নিন। তার কথা শুনে আমি কিছুটা অস্বস্তি অনুভব করলাম। ভাবতে লাগলাম বিষয়টা সরাসরি তার সঙ্গে আলোচনা করব কিনা। মনে হলো যদি তাকে বলি, বৌমা, তুমি কি আমার সঙ্গে তোমার মনের কথা শেয়ার করতে চাও? আমি মনে মনে ভাবলাম, যদি আমি এ বিষয়ে কিছু বলি বা কোনো সমাধান দেওয়ার চেষ্টা করি, তাহলে বৌমা হয়তো অস্বস্তি বোধ করবে বা বিরক্ত হয়ে যাবে। এই ভেবে আমি চুপ থাকার সিদ্ধান্ত নিলাম। বুঝলাম বিষয়টি গুরুতর এবং তার ইচ্ছার বিরুদ্ধে কিছু বলা ঠিক হবে না। তাই আমি আর কোনো প্রশ্ন না করে তার সঙ্গে খাবারের টেবিলে বসে পড়লাম। এক রাতে যখন সবকিছু শান্ত, তখন আমি বৌমার ঘর থেকে মৃদু কথা বলার শব্দ শুনতে পেলাম। মনে হলো সে কারো সঙ্গে কথা বলছে। শব্দগুলো স্পষ্ট ছিল না, তবে তার কথা বলার ভঙ্গি আমার মনে অস্বস্তি তৈরি করল। শুরুতে বিষয়টি উপেক্ষা করার চেষ্টা করলাম, কিন্তু সময়ের সঙ্গে আমার কৌতূহল বেড়ে গেল। ভাবতে লাগলাম, এত রাতে বৌমা কার সঙ্গে কথা বলছে। কিছুক্ষণ নিজেকে সামলে রাখার চেষ্টা করলাম, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে থামাতে পারলাম না। আমি আস্তে আস্তে তার ঘরের দিকে এগোলাম। দরজাটা সামান্য খোলা ছিল। শব্দ না করে আমি ভেতরে উকি দেওয়ার চেষ্টা করলাম। বৌমা ফোনে কারো সঙ্গে কথা বলছিল। তার কণ্ঠস্বর খুব ধীর এবং নরম ছিল, কিন্তু কয়েকটি শব্দ আমার কানে এসে পৌঁছালো। আমি তাকে বলতে শুনলাম, তোমাকে এই ব্যাপারে আমাদের বাড়িতে আসতে হবে এবং সারারাত এখানে থাকতে হবে। তার এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মনের মধ্যে একের পর এক প্রশ্ন উঠতে লাগলো। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। ভাবতে লাগলাম, আমি কি শুনলাম? এটি কি সেই বৌমা যাকে সবসময় সরল এবং সৎ মনে করতাম? সে এমন কথা কেন বলল, আর কার সঙ্গে কথা বলছে? এরপর দেখলাম ফোন রেখে দেওয়ার পর বৌমা ঘরে এদিক সেদিক হাঁটাহাঁটি করছে। দেখে মনে হচ্ছিল সে যেন কোনো প্রস্তুতি নিচ্ছে। তার এই অস্বাভাবিক আচরণ আমার মনে আরও সন্দেহ তৈরি করল। আমি সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। ভাবলাম, যদি সে আমাকে দেখে ফেলে তাহলে হয়তো ভুল বুঝবে। এই চিন্তা মাথায় আসতেই আমি ধীরে ধীরে নিজের ঘরে ফিরে এলাম। বিছানায় শুয়ে পড়ার পর তার কথাগুলো এবং তার আচরণ আমার মনে ঘুরপাক খেতে লাগলো। সে কার সঙ্গে কথা বলছিল? সত্যি কি সে কাউকে বাড়িতে আসার জন্য বলেছিল? যদি তাই হয়, তবে কেন? সেই রাতে অনেক চেষ্টা করেও ঘুমাতে পারলাম না। অস্থিরতা আমাকে ঘুমাতে দিচ্ছিল না।
বৌমার কথাবার্তা এবং তার অদ্ভুত আচরণে আমার বিশ্বাস হচ্ছিল না। আমার মাথায় একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আর ভাবছিলাম এই পরিস্থিতিতে আমার কি করা উচিত। সকালে যখন ঘর থেকে বের হলাম, তখন দেখলাম বৌমা স্নান সেরে ঘর থেকে বের হচ্ছে, তার ভেজা চুলে তোয়ালে জড়ানো। সে তখন নিজের চুল শুকানোর কাজে ব্যস্ত ছিল। তার সরলতা এবং স্নিগ্ধতা দেখে মনের ভিতর এক প্রশান্তি অনুভব করলাম, কিন্তু নিজেকে সামলে রেখে বললাম, বৌমা, একটু নাস্তা দেবে? বেশ ক্ষুধা পেয়েছে। সে হাসি মুখে রান্নাঘরের দিকে গেল। কিছুক্ষণ পর আমার জন্য নাস্তা নিয়ে এলো। আমার সামনে নাস্তা রাখা আসার সময় হঠাৎ তার পা পিছলে গেল। সে ভারসাম্য রাখতে না পেরে মেঝেতে পড়ে গেল এবং ব্যথায় কাতরাতে লাগল। আমি আতঙ্কিত হয়ে তার সাহায্যের জন্য ঝুঁকলাম, তার হাত দুটি শক্ত করে ধরে তাকে তুলতে চেষ্টা করলাম। সেই মুহূর্তে তার হাতে স্পর্শ করার পরেও আমি তাকে সহানুভূতির সুরে জিজ্ঞেস করলাম, কিছু লাগেনি তো? সে ব্যথা সামলে নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালো এবং বলল, না, তেমন কিছু নয়। আমি স্বস্তি পেলাম এবং তাকে বসতে বললাম। সকালের বাতাসে অদ্ভুত এক অনুভূতি কাজ করছিল, যা শব্দে প্রকাশ করা কঠিন। ওই মুহূর্তে তার চোখে তাকালাম, চোখে যেন হালকা ক্লান্তি ছিল, তবে সেখানে এমন কিছু ছিল যা আমি বুঝে উঠতে পারছিলাম না। তাকে সাহায্য করার সময় তার হাত ধরে রেখেছিলাম কিছুক্ষণ। মনে হচ্ছিল জানতে চাই এই পরিস্থিতি তার কেমন লাগছে। বৌমা আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তার চোখে কোনো আপত্তি ছিল না, না ছিল কোনো অভিযোগ। মনে হলো হয়তো সেও এই মুহূর্তে বিশেষত্ব অনুভব করছে। কিছুক্ষণ পর তাকে উঠতে সাহায্য করলাম। সে ধীরে ধীরে সামলে উঠে দাঁড়ালো এবং নিজের পোশাক ঠিক করতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, তুমি ঠিক আছো তো? কোথাও ব্যথা পেল না তো? সে মৃদু হেসে বলল, আমি ঠিক আছি বাবা, শুধু একটু পিছলে গিয়েছিলাম। আপনি বসুন, আমি নতুন করে নাস্তা নিয়ে আসছি। রান্নাঘরের দিকে চলে গেল সে। আমি ঘরে বসেছিলাম। একটু পর খেয়াল করলাম সে হাসি মুখে একবার আমার দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিল। আমি নিজেকে শান্ত করলাম। আমাদের সম্পর্কের পবিত্রতা যাতে অক্ষুণ্ণ থাকে, সেটাই ছিল আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ঘটনাটি আমি মনে মনে ভুলে গেলাম এবং নাস্তা শেষে নিজের ঘরে চলে গেলাম। ঘটনাটা সেই দিনের, যখন দুপুরে একটু বিশ্রাম নিতে আমার ঘরে গিয়েছিলাম। গভীর ঘুমে তলিয়েছিলাম। হঠাৎ যেন অনুভব করলাম কেউ খুব মমতাময়ভাবে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই কোমল স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে আশেপাশে তাকাতেই দেখি বৌমা শান্তভাবে আমার পাশে বসে আছে। তার স্নিগ্ধ দৃষ্টি দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বৌমা, তুমি এখানে? সব ঠিক তো? সে হেসে বলল, আপনার অবাক হওয়ার কিছু নেই বাবা, আপনি ঘুমাচ্ছিলেন। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে এখানে বসে পড়লাম। তার সহজ কথা শুনে মনে শান্তি এলো। বললাম, তুমি নিজের কাজ করো, আমি ঠিক আছি। সে হালকা হাসি দিয়ে বলল, আপনি বিশ্রাম নিন, আমি রান্নাঘরে যাচ্ছি। এই ছোট্ট ঘটনার পর আবার আমি স্বাভাবিক হয়ে ঘুমাতে গেলাম। মনে হলো যত্ন আর ভালোবাসার স্পর্শের কোনো বিকল্প নেই। একদিন সন্ধ্যায় আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। তখন বৌমা এসে আমার পাশে দাঁড়ালো। তার মুখে গম্ভীর ভাব দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সব ঠিক আছে তো? সে মৃদু হেসে বলল, বাবা, একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি আমার সম্পর্কে কি ভাবেন? তার প্রশ্ন শুনে আমি একটু বিভ্রান্ত হলাম। বললাম, তোমার প্রশ্নের অর্থ বুঝতে পারছি না, তবে তুমি ভালো মেয়ে, সবসময় পরিবারের জন্য যত্নবান। সে হাসি মুখে বলল, আপনার প্রশংসা শুনে ভালো লাগলো। আমি শুধু জানতে চেয়েছিলাম আপনার কাছে আমি কেমন মানুষ। আমি বললাম, তুমি আমাদের পরিবারের গর্ব। এমন সহজ সরল মন আর ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নেওয়া খুব কম মানুষের মধ্যে দেখা যায়। তারপর কথার মাঝেই আমি আবেগে বৌমাকে জড়িয়ে ধরলাম। চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি সবসময় ভালো থেকো, এটা আমি মন থেকে চাই। আমার কথা শুনে তার চোখে আনন্দের ঝিলিক আর একগুচ্ছ ভালোবাসার ছায়া দেখলাম। তারপর আমরা একসাথে অনেক গল্প করলাম। মনে হলো যেন সময় কোথাও থেমে গেছে আর আমরা হারিয়ে গেছি আমাদের নিজেদের জোতে। বৌমাকে দেখে মনে হলো যেন অনেক দিনের একাকিত্বের ভার আজ হালকা হয়ে গেছে। আমাকে কাছে পেয়ে তার মুখে যে প্রশান্তি আর উষ্ণতা ফুটে উঠল, সেটাই যেন সবকিছুকে পূর্ণতা দিল। আমাদের সেই মুহূর্তগুলো ছিল ভালোবাসা আর আন্তরিকতার এক অনন্য অভিজ্ঞতা। সেদিনের সেই আন্তরিক কথোপকথনের পর আমরা দুজনেই ধীরে ধীরে আমাদের স্বাভাবিক জীবনে ফিরে গেলাম। কিন্তু সেই মুহূর্তগুলো আমাদের হৃদয়ে গভীর ছাপ রেখে গেল। মনে হলো এই সম্পর্কের ভেতরে যে ভালোবাসা আর বন্ধন লুকিয়ে আছে তা আরও মজবুত হলো আমাদের জীবনের প্রতিদিনের ছোট বড় সব ব্যস্ততার মাঝেও। পারিবারিক সম্পর্কের সৌহার্দ্য আর পরস্পরের প্রতি সম্মান ধরে রাখা আমাদের লক্ষ্য হয়ে রইল। সকালে ঘুম থেকে উঠে দেখি বৌমা রান্না করতে চলে গেছে। সকালের কাজের ফাঁকে বৌমা রান্নাঘরে নাস্তা তৈরি করছিল। তার কাজের প্রতিনিষ্ঠা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। কিছুক্ষণ পর সে এসে বলল, বাবা, আপনি কেমন আছেন?
এই কদিন তো আপনাকে বেশ ব্যস্ত দেখাচ্ছিল, আজ আপনাকে অনেক খুশি দেখাচ্ছে। আমি হেসে বললাম, সব ঠিক আছে, তবে এতদিন পর ফিরে এসে তোমাদের দেখেই মন ভালো লাগছে। বৌমা মৃদু হেসে বলল, আপনার আশা আমার জন্য আনন্দের। তবে জানেন বাবা, যখন আপনার ছেলে বাইরে ছিল তখন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল, কিন্তু ধৈর্য ধরে সামলে নিয়েছি সব। সকালের এক সময় বৌমা রান্নাঘরে নাস্তা তৈরি করছিল। তার মুখে এক ধরনের ক্লান্তি ফুটে উঠেছিল, যা সহজেই চোখ এড়ায়নি। আমি কাছে গিয়ে নরম গলায় জিজ্ঞাসা করলাম, সব ঠিক আছে তো? সে এক হালকা হাসি দিয়ে বলল, বাবা, ঠিক আছি। মাঝে মাঝে কিছু দায়িত্ব একা সামলাতে গিয়ে একটু ক্লান্তি আসে, তবে আমি সামলে নেই। আমি তার দিকে স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে অভয় দিয়ে বললাম, তুমি খুব সাহসী মেয়ে, সব পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়িয়েছ, তোমার এই গুণটা সত্যিই প্রশংসনীয়। সে কৃতজ্ঞতার সঙ্গে বলল, আপনার উৎসাহ সবসময় আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। পরিবারে আপনার উপস্থিতি সবসময় শক্তির মতো কাজ করে। আমাদের কথোপকথনের মুহূর্তটি যেন আরেকটি নতুন অধ্যায় লিখে গেল। পারিবারিক ভালোবাসা আর সম্মানের এই গল্প আমাদের সম্পর্ককে আরও মজবুত করল। সেই ঘটনার পর আমি 6 মাস তার বাড়িতে ছিলাম, আর এই 6 মাস আমি তাকে অনেক ভালো রাখার চেষ্টা করেছিলাম। আর সেও অনেক খুশি ছিল। শেষে আমি তার দিকে স্নেহমাখা দৃষ্টিতে তাকিয়ে বললাম, তুমি সবসময় পরিবারের জন্য এত পরিশ্রম করো। জানো, তোমার মানসিক শক্তি আমাদের সবার জন্য সত্যিই অনুপ্রেরণাদায়ক। যদি কখনো কিছু প্রয়োজন হয়, আমাকে জানাতে দ্বিধা করবে না। আমি সবসময় তোমার পাশে আছি। সে গভীর কৃতজ্ঞতায় চোখ নামিয়ে মৃদু হাসি দিয়ে বলল, আপনার এই আশ্বাস আমার কাছে অনেক বড় শক্তি। আপনার মতো একজন মানুষ পরিবারে থাকা মানেই ভরসার এক বড় আশ্রয়। তার এই কথা আমার হৃদয়কে উষ্ণতায় ভরিয়ে দিল। এরপর আমরা দুজনেই হাসি মুখে নিজেদের কাজে ফিরে গেলাম, কিন্তু মনে মনে আমি অনুভব করলাম, এই ছোট্ট কথোপকথন শুধু দুজনের নয়, আমাদের পুরো পরিবারের সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করল। তারপর বৌমা আবার নিজের কাজে মন দিল, আর আমি বসে বসে ভাবছিলাম, পরিবারের মধ্যে পরস্পরের প্রতি সমর্থন আর ভালোবাসা থাকলে যে কোনো চ্যালেঞ্জই সহজ হয়ে যায়। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনের সুখের সবচেয়ে বড় অংশ। পারিবারিক সম্পর্কের এই মাধুর্যই আমাদের সবার জীবনে এক অমূল্য সম্পদ। বন্ধুরা, জীবনের পথচলায় সম্পর্কগুলোকে যত্নে লালন করা এক অনন্য দায়িত্ব এবং আনন্দ। পরিবারের সদস্যদের মানসিক ও আবেগগত চাহিদা বোঝা কেবল একটি দায়িত্ব নয়, বরং ভালোবাসা প্রকাশের একটি গভীর রূপ। যখন আমরা কারো অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হই এবং তাকে ভালোবাসা ও সম্মান দিই, তখন সম্পর্কগুলো আরও দৃঢ় হয়ে ওঠে। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতে যদি আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি, তবে তা শুধু সম্পর্ককে মজবুত করে না, বরং আমাদের নিজেকেও আরও সম্পূর্ণ করে তোলে। ভালোবাসা, সম্মান এবং একে অপরের প্রতি যত্নের এই মেলবন্ধনেই লুকিয়ে আছে সুখী ও সফল জীবনের চাবিকাঠি। তাই আসুন, আমরা আমাদের প্রিয়জনদের অনুভূতির প্রতি সচেতন হই এবং সম্পর্কগুলোকে ভালোবাসা আর যত্নে বাঁচিয়ে রাখি। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।